আমি আপনাদের বলবো আজকে থেকে যদি আপনি এই পার্টিটাই ঘোরেন, যে পার্টিকে আপনি ঘুরে যারই ভোট দেবেন সে আপনার কিছুক্ষণের জন্যই বলবে ঘর পাইয়ে দেবো, এটা করিয়ে দেবো, সেটা করিয়ে দেবো, ভোট হয়ে যাবে আপনার দিকে পিছন দিকে আর তাকাবেন, আর ইসলামের দিকে কেউ নেই। সেজন্য আপনার কাছে আমার একটাই পরামর্শ, সেটি হলো আপনি রাত যার চলেছেন 10টা দিন যদি তার পেছনে ঘোরেন, তাহলে আমার দাবি আমার এই পার্টির পিছনেও আপনি একটু ঘোরেন। দুনিয়ার ভিতরে আমরা যারা বিচরণ করি, আমাদের ভিতরে যারা জ্ঞান সম্পন্ন, এই জ্ঞান সম্পন্ন মানুষদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? আমরা যারা জ্ঞান সম্পন্ন হিসেবে দাবিদার, যারা আমরা বসবাস করি, নামাজ কালাম করি, তাসবিহ তাহলিল করি, এর ভিতর থেকেও যে সমস্ত ব্যক্তিগণ জ্ঞান সম্পন্ন হিসাবে আমরা মনে করি, তাদের ভিতরে প্রকৃত বুদ্ধিমান কারা? এই বিষয়ে চটে কথা। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি সৃষ্টির মানব সৃষ্টির আদি তানাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছিলেন। জান্নাতে রাখার পরে তিনি নিশ্চিত ফল ভক্ষণ করেছিলেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তানাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। কিতাবের বিভিন্ন কিতাব থেকে উদ্ধৃতি দিয়ে আমরা যেটা বুঝতে পারি যে সেই ফল নিশ্চিত ফল ভক্ষণ করার কারণে তার পেট থেকে যেটা পুচ্ছ দাঁত থেকে বাইর হয় সেটাকে আমরা মলদার বলি, মলত্যাগ। মলদার থেকে যেটা বাইর হয় সেটাকে মলত্যাগ বলি। যখনই তার মলত্যাগের প্রয়োজন হবে, জান্নাতের ভিতরে জায়গা নেই, তাই পায়খানা ফেরার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। যে পায়খানা ফেললে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে কোথায় পায়খানা? তাহলে মলত্যাগ করার প্রয়োজন যখন তার ঘটবে, তাই তিনি পবিত্র স্থান থেকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। দুটো কারণ, একটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে অমান্য করার জন্য তার একটা সাজা হিসাবে, এবং তার ভুলকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা শিখিয়েছেন এটা পরীক্ষা করার জন্য হতে পারে। এবং অপর একটি কারণ হতে পারে যে নিশ্চিত ফল ভক্ষণ করার কারণে তার টয়লেট ছিল, টয়লেটটা নিবারণ করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন। পৃথিবীতে আমরা যারা বসবাস করছি এই হিসাবে যদি ক্ষণিকের জন্য ধরে নেই, তাহলে তাম পৃথিবীটা হলো একটা পায়খানা ঘর। কথা বুঝে আসছে? যেহেতু পায়খানা করার জন্য আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, সেটা হলো সেই পায়খানা ঘর। আমরা পায়খানা ঘর যারা বোঝায় বসবাসী বা আমাদের ঘর সুন্দর বৃদ্ধি করছি, এটা পায়খানা ঘর। কথা বুঝে আসছে? এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, প্রকৃত বুদ্ধিমান কারা? জ্ঞান সম্পন্ন ব্যক্তি কারা? সংক্ষেপে একটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারব। আপনাদের কাছে একটা আমি জিজ্ঞাসা করব, আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে আপনার বাজার সামগ্রী যা নেওয়ার দরকার তা নেওয়ার পরে একটা জায়গা দেখলেন একটা মানুষ, ধনী মানুষ, অনেক লিচু নিয়ে সে বিতরণ করছে, ফ্রি দান করছে। এখন শর্ত হলো যে যতটা নেবে সে তার সাধ্যমতো যেন মাথায় তুলে বাড়ি পৌঁছে নিয়ে যেতে পারে, এইরকম ভাবে সে নিতে পারে। এখন আপনি ফ্রি পেয়ে যত ইচ্ছা ততটা লিচু আপনি সেখান থেকে নিতে অনেকটা হয়ে গেল। কেউ আপনার ওই বোঝা মাথায় তুলে দেবে না, আপনাকেই বোঝা তুলে নিতে হবে। অনেকটা বোঝা হয়ে গেছে। এখন ওই বোঝাটা আপনি এবার মনে হয়তো এখন তুলে নেবেন, নিয়ে বাড়ি হয়তো খাওয়া নিয়ে আসা আপনার বোঝা যখন কমপ্লিট হয়ে গেল, আপনি তখন বোঝাটা চাকা দিয়ে দেখতে পেলেন যে অনেক ভার হয়ে গেছে। এখন ওই বোঝাটা আপনার মাথায় তুলতে পারছেন, কিন্তু শর্ত হলো নিজে তুলতে পারছে। কেউ সাপোর্ট দেবে এরকমটি নয়। এমন অবস্থায় বুদ্ধিমান লোকের কাজ কি হবে? বোঝা থেকে কিছু লিচু বোঝা থেকে পার করে পুনরায় ফেরত দেওয়া, না ওই বোঝায় আরো কিছু লিচু চাপিয়ে দেওয়া? আপনারা বলে
উত্তর দেন। বুদ্ধিমান লোকের কাজ কোনটা? লিচু বোঝা থেকে নিচে নামিয়ে দেওয়া না বোঝায় আরো কিছু চাপিয়ে দেওয়া? ভাই বলে আরো কিছু চাপিয়ে দেওয়া না আরো নেওয়া। তো বোঝা থেকে কিছু লিচু ওখান থেকে আরো বার করে হালকা করা বোঝা। আচ্ছা একজন ব্যক্তি সে ইচ্ছে মতো ফাও লিচু পেয়েছে বলে বোঝা করে সে আর সাগাতে পারে না। কেউ ওর থেকে নামিয়ে নিজের ইচ্ছা মতো নিল, আর কেউ ওই বোঝার উপরে নিজে চাকা চাপাচ্ছে না, আর উপরে আরো কিছু বোঝা দিচ্ছে, লিচু আরো চাপা। আচ্ছা যারা নিজে চাকা চাপাচ্ছে না সেখান থেকে নামানোর পরিবর্তে আরো বেশি করে লিচু তার ভিতরে গেদে ভরে নিচ্ছে, এই যে লোকগুলো আরো বেশি করে লিচু আরো বোঝাচ্ছে, এগুলো আপনার আমার দৃষ্টিতে বোকালো ভালো। উত্তর দান। সাধারণ ভালো না বোকা? আসুন হাদিস শরীফ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গিয়েছিলেন। মিরাজে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কিছু দেখার সময় তিনি একটি বাগান দেখতে পেলেন। একটা বাগান তিনি দেখতে পেলেন। সেই বাগানের ভিতরে কিছু কাঠুরিয়া কাঠ কেটে বোঝাই করে ওই কাঠ কেটে একটা বোঝা বাঁধছে। এখন প্রত্যেক ব্যক্তি নিজে ইচ্ছে মতো কাঠ কেটে বোঝা তৈরি করছে। এখন বোঝা তৈরি করতে সর্বশেষে দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বশেষে দেখা গেল বোঝা আর নিজের জায়গা পাচ্ছে না, এবং কেউ কারো বোঝা জাগিয়েও দিচ্ছে না। খানিক নিজেরা চেষ্টা চাগাতে পারল না, সেই বোঝাটা আরো থেকে হালকা করার পরিবর্তে আরো কাঠ কেটে বোঝাটা ভারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে আশ্চর্য হলেন। কাঠের কাঠ কেটে বোঝা তৈরি করছিল, এটা আশ্চর্য ছিল না। সাধারণত কাঠ কাটে বোঝা তৈরি করে, কিন্তু বোঝাটা নিজে জায়গা পাচ্ছে না, সেই বোঝা হালকার পরিবর্তে যখন আরো ভারী করে দিচ্ছে, এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে মান হাউলাই ইয়া জিবরাইল, হে জিবরাইল আলাইহিস সালাম এরা কারা? যে বোঝা বেশি হয়ে গেছে, বোঝা নামানোর পরিবর্তে আরো এই বোঝাটা ভারী এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন এরা দুনিয়ার সেই লোকগুলো যারা নাকি দুনিয়াবি লোভ লালসায় পাপ করতে পাপের বোঝাটা অনেক ভারী এত ভারী হয়ে যাবে সেই পাপের বোঝাটা নিজেরা জাগাতে পারবে। সেই বোঝা না জাগানোর ফলে বোঝাটা তওবা তিলাওয়াত দ্বারা হালকা করার পরিবর্তে আরো বেধুম ওইভাবে ঘুরে ফিরে চলবে। তার মানে পাপ করেই চলবে, অনুশোচনা থাকবে না। এরা হলো তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা সবচেয়ে বোকা। তাহলে দুনিয়ায় আমরা যারা রয়েছে, আমরা বিবেকবান এবং সচেতন মানুষ বলে যারা ভাবি, একটুখানি বলেন তো যে দুনিয়ার ভিতরে কারা প্রকৃত বুদ্ধিমান আর কারা বোকা? যারা তওবা করে এরা বেশি বোকা না যারা তওবার বোঝা পরিত্যাগ করার পরিবর্তে আরো পাপের বোঝাটা ভারী হচ্ছে এরা বেশি বোকা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের চোখে তার রক্তের দৃষ্টিতে বোকা কিন্তু সবাই পেরায় কি অংশ লোক ছাড়া। কারণ আমরা পাপ করছি, পাপ করে বোঝা মাথায় তুলতে পারছি না, বরং কি করছি তওবার পরিবর্তে আরো বেশি করে পাপের বোঝাটা ভারী করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন তোমরা প্রতিনিয়ত তওবা করো, তওবা করে তোমাদের পাপের বোঝাটা হালকা সবসময় তওবা করো, নামাজে ওঠা বসায় তওবা করো। এইজন্য তওবার অনুশোচনার কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার আমাদেরকে তাকিদ করেছেন। নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন। সর্বশেষে একটি কথা বলে আমি শেষ করব, সেটি হলো এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত বড় চরম শিখরে। আপনি কোন পার্টিটা করবেন? সিপিএম পার্টি করবেন, বিজেপি পার্টি করবেন, না
টিএমসি পার্টি করবেন, কোন পার্টিটা করবেন? আমরা রাত 24 ঘন্টা ধরে যতদিন ইলেকশন না আসে ততদিন তাদের পিছনে ঘুরছি। কেউ বিজেপি, কেউ টিএমসি, কেউ আইএসএফ, এমনি করে কেউ সিপিএম, কেউ না কেউ তার সেই সমস্ত পার্টির পিছনে ঘুরছে। সেই পার্টিটা হলো অন্য কিছু নয়, সিপিএম পার্টি নয়, টিএমসি পার্টি নয়, কংগ্রেস পার্টি নয়, বিজেপি পার্টি নয়, সেটা হলো নামাজের পার্টি। এই নামাজের পার্টি থেকে আপনাদের আহ্বান, আপনাদের বারবার বলছি আপনারা নামাজের পার্টি ঘোরান। যদি ঘোরেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের খবর রাখে, আপনার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। এই বলি আমার বক্তব্য টানছি না, ইল্লাল বালাগ।